সুপ্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে কিছু সচেতন হওয়ার জন্য আমি সিলেট চেম্বারের সভাপতি হিসাবে আজকে বাংলা ভিউ দর্শকদের সামনে এসে হাজির হয়েছি। আপনারা জানেন যে পৃথিবী একটি ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে এবং এই করোনা ভাইরাস আসলে শুধু আমাদের দেশের না, সারা বিশ্বব্যাপী একটি ভীতিকর অবস্থার মধ্যে দাঁড়িয়েছে পৃথিবী। আমরাও কিন্তু এর বাইরে না। আমরা যারা সিলেটের জনসাধারণ, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন যে আমাদের এই সংক্রমণ থেকে বাঁচার একটি মাত্র উপায় যে আমরা নিজেরা সচেতন হওয়া, এবং এই সচেতন যদি আমরা হতে পারি তাহলে আমরা নিজেকে রক্ষা করতে পারবো, আমাদের পরিবারকে রক্ষা করতে পারবো এবং আমাদের যে প্রতিবেশী আছেন তাদেরকেও আমরা রক্ষা করতে পারবো। সুতরাং আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা যেন আপনাদেরকে নিরাপদ রাখার জন্য এই কিছুদিন, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এখনই অলরেডি ঘোষণা করেছেন যে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছেন। সুতরাং প্রত্যেকটি মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি দেশ, শুধু বাংলাদেশ না, প্রত্যেকটি দেশে কিন্তু একটি ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা যে এর ব্যতিক্রম নয়, একটু আমি আগে বলেছি। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদের যে ব্যবসায়ী ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে আপনারা জানেন যে আমরা আগামীকাল থেকে সরকারিভাবে আমার মনে হয় যে ঘোষণা আসবে দোকানপাট কিংবা মিল ফ্যাক্টরি, হোটেল অনেক আগ থেকে বন্ধ, অন্যান্য যে মিল ফ্যাক্টরিগুলো আছে এগুলো বন্ধ রাখার জন্য। তো আমি সবাইকে বলবো আপনারা ধৈর্যহারা হয়েন না, কারণ আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী শুধু জনসাধারণ না, আমাদের ব্যবসায়ীদের প্রতি ওনার কিছুটা আহ্বান থাকবে এবং ব্যবসায়ীদের আমরা যে কি অসুবিধার মধ্যে আমরা দিনাতিপাত করছি এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জানেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর ওই ভাষণ আপনারা অপেক্ষা করুন এবং ধৈর্য ধরুন। আমি আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শুধু ব্যবসায়ীদের না, বাংলাদেশের মানুষের জন্য একটি আশার বাণী নিয়ে উনি আগামীকাল আমাদের সামনে উপস্থিত হবেন। এবং সবাই, ব্যবসায়ীরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আমরা যারা কর্মজীবী, শ্রমজীবী, দিন আনে দিন খান মজুরি যারা আছেন তারাও কিন্তু এখন যে অবস্থায় আছেন, কঠিন অবস্থার মধ্যে দিয়ে তারা দিনাতিপাত করছেন। সুতরাং আমাদের সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। আমরা যেন আমাদের এই ব্যবসায়ীরা ভাইরা আছেন তারা যেন এই সুযোগটি কাজে না লাগান। আমি কিছুটা শুনেছি যে কিছু মানুষজন তাদের পণ্যের মূল্য অতিরিক্ত নিচ্ছেন এই অসুবিধার কারণে। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের ব্যবসায়ী ভাইদেরকে, দেখেন আমরা সবাই কিন্তু আক্রান্ত হতে পারি, সবাই এই ক্রান্তিকাল অতিক্রম করছি। কোনোভাবেই যেন আমরা আমাদের গ্রাহকদের কাছ থেকেও বেশি মূল্যে যেন আমরা পণ্য বিক্রয় না করি, কেননা ওনার যদি একজন গ্রাহক এই ক্রান্তিকালে যদি আমরা ওনাদের পাশে এসে দাঁড়াতে না পারি তাহলে কে আর দাঁড়াবে। তো আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা যেন আপনাদের পণ্য নির্দিষ্ট মূল্যে বিক্রি করেন। এবং আরেকটি ব্যাপার সেটা বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের পণ্যের অগাধ মজুদ আছে, সুতরাং মজুদের ব্যাপারে আমাদের কোনো চিন্তাভাবনা নেই। আপনারা নিশ্চিন্তে, যাদের ক্রেতাদেরকেও বলছি যে আপনারা প্যানিক না হয়ে আপনাদের যতটুকু পণ্য দরকার অতটুকু পণ্যই কিনেন। দেখা গেছে, আমি বিদেশেও দেখেছি বিভিন্ন ভিডিওতে, যে মানুষ হুমড়ি খেয়ে দোকানগুলোতে, সুপার স্টোরগুলোতে পড়েছে যে তার পণ্য 1 মাস 2 মাস 1 বছরের মজুদ পর্যন্ত করে রেখেছে। তো আমি এটা বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সিলেটবাসীর কাছে যে আপনারা যেন অতিরিক্ত পণ্য মজুদ না করেন, কারণ পণ্যের আমাদের মজুদ রয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমিও আপনাদেরকে আশ্বস্ত করছি। এবং আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের কিছু সরকারি নির্দেশনা এসেছে যে আমরা এই ভাইরাসটিকে কীভাবে মোকাবেলা করব। তো আমি আপনাদেরকে বলছি যে আপনারা যেসব সরকারি নির্দেশনা এসেছে এই নির্দেশনাগুলো আপনারা মেনে চলুন। এবং প্রত্যেকবার কিছু কিছু নির্দেশনা আমার কাছে এসেছে যে আপনারা যদি বাইরে ঘোরাফেরা করি, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করার জন্য, অপরিষ্কার হাতে নাক এবং মুখ চোখ স্পর্শ করা থেকে বিরত থাকব, কাশির শিষ্টাচার মেনে চলব,
পর্যাপ্ত পরিমাণ পানি পান করব এবং সবথেকে বড় যে জিনিসটি এখন হচ্ছে মানুষের সংস্পর্শ পরিহার করা। এবং এখন কিন্তু যেটা গণপরিবহন আছে এই পরিবহনগুলো থেকে আমরা বিরত থাকব। আরেকটা সেটা হচ্ছে যে আমাদেরকে এবং সবাইকে আমরা রক্ষা করতে পারবো, সেটা প্রয়োজন ছাড়া যেন আমরা ঘর থেকে বের না হই। এটা অসুস্থ রোগীর জন্য না, সুস্থ যারা আছি তাদের বেলায়ও মানে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আমি চেম্বারের পক্ষ থেকে যে সিলেটবাসীকে আহ্বান জানাচ্ছি যে আপনার প্রয়োজন ব্যতীত আপনারা যেন ঘরের বাইরে বের না হন। কারণ এই এখনই সময় এসেছে যে আমরা সবাই একাত্তা হয়ে এই ক্রান্তিকাল আমরা অতিক্রম করতে পারবো। আমি বিশ্বাস করি যে আমাদের ৭১-এ রক্তক্ষয়ী ৯ মাস যুদ্ধ করে যে জাতি এই দেশটাকে স্বাধীন করেছে, আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে এই বর্তমান ক্রান্তিকালও আমরা অতিক্রম করতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।